তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, পেট পুড়ে খাই। মামি এলো লাঠি নিয়ে, পালাই পালাই। আমি যখন ফ্রি থাকি আর পাপাইটাকে বলি আসো পড়াশোনা করি, কিছু শিখি না, সে ভুলেও আসবে না। আর যখন আমি কাজে ব্যস্ত তখন তার পড়ালেখার শিখার আগ্রহ বেড়ে যায়। সে আসে বলতে মাম্মা কবিতা, মাম্মা ইটা ওইটা, মানে কি বলবো। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনের লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মাসের মাছ বাজার করা হলো। আর কি কি মাছ এনেছি দেখতেই পাচ্ছেন। এগুলো ছিল তেলাপিয়া, সাথে ছিল পাঙ্গাস আর অল্প একটু চিংড়ি। প্রথম মাছ কাটলে যা হয়, ভালো মানুষ শিখাচ্ছিল, আমাকে বলছিল পেটের সাইড দিয়ে কেটে ময়লাটা বের করে তারপরে বানাতে। আমি তো একবারে পুরাটা কেটে দিয়েছি। নতুন অনেক কিছুই ট্রাই করি, শিখার ইচ্ছে হয়, স্বাচ্ছন্দ্যবোধভাবে করি, কিন্তু মাছ কাটার প্রতি আগ্রহ আমার কখনোই হয় না, কেন যে আমার ভালো লাগে না। তারপরও আজকে একটু ট্রাই করলাম, কেটে মনে হলো আর ভুলেও না মাছ বাজার থেকে মাছ কেটে নিয়ে আসবো। তো এই তো দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছের আঁশগুলো উঠে আমি পিস পিস করে কেটে নিয়েছি। বড় তেলাপিয়াগুলোকে 3 পিস করেছি আর ছোটগুলোকে 2 পিস করেছি। আর এদিকে পাঙ্গাস মাছটাও কেটে নিয়েছি, বাকি রইলো চিংড়ি মাছটা, ওইটাও কেটে নিব। আর চিংড়ি মাছটা আমি এনেছি এক পার অর্ধেক মেবি 125 গ্রাম, কারণ 250 গ্রামে এক পা হয়, কিন্তু 125 গ্রামেরও বেশি, মানে 140 টাকা নিয়েছে এই মাছগুলো। 900 টাকা কেজি চিংড়ি মাছ। আমার এক পান্ত সাহসে কোলাইনি। এখানে 10 পিস মাছ হয়েছে। মাছের মাথাটা আমি ফেলিনি, যেহেতু অনেক দাম। মাথাটা দিয়ে ডাল দিয়ে বেটে একটা বড়া বানাবো। চিংড়ি মাছটাও আনতাম না, এনেছি। আমার অনেকদিন ধরে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ খেতে মন চাচ্ছে, আম্মুর স্টাইলে রান্না করে, তাই আনা। আজকে আমিও আবার ধুন্দুল নিয়ে আসছি 1 কেজির মতো। সেদিন ভালো মানুষ এনেছিল, তার পছন্দ মতো তরকারি রান্না করা হয়েছিল। আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। শুটকি দিয়ে রান্না করেছিলাম, আবার ভাজিও করেছিলাম। আজকে আমার পছন্দ মতো চিংড়ি দিয়ে রান্না করবো। আর তাই পুরো 1 কেজি ধুন্দুল কেটে নিয়েছি। আর এখানে 2টা আলু নিয়েছি। আমার আবার বেশিরভাগ তরকারিতে আলু দিতে ভালো লাগে। যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখতেই পান আমি সব তরকারিতে আলু দিই। আলু আসলে কিন্তু সবকিছুর সাথে মিশে যায়। যাই হোক, আমার আলু আর ধুন্দুল কাটা শেষ। এখানে ধুন্দুলটা একটু মোটা করে কেটেছি, আর আলুটা পাতলা করে। ধুন্দুল তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই মোটা করে কাটলেও সমস্যা নেই। বলেছিলাম চিংড়ি মাছ 10 পিস উঠেছে, তার থেকে ছোট ছোট চিংড়িগুলো অর্ধেক করে কেটে নিয়েছি ধুন্দুল দিয়ে রান্না করার জন্য। আর 5 পিস রেখে দিয়েছি ফ্রিজে, পরে পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবো। এদিকে পাঙ্গাস মাছের ভিতরে যে তেল চর্বি হয় সেটা হয়েছিল, এটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করবো। সেটার জন্য পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। তো ধুন্দুল রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা, হলুদ, ধনে, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তারপর চিংড়ি মাছটা দিয়ে কষানো শেষে ধুন্দুল আর আলুটা দিয়ে আবারও কষিয়ে নিব কি, এটা তো তার এক্সট্রা করে পানি দিতে হবে না, কারণ ধুন্দুল থেকে অনেক পানি ওঠে, ওইটা দিয়ে রান্না হয়ে যাবে। তো এদিকে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখন ঢেকে রান্না করব যতক্ষণ না আলুটা আর ধুন্দুলটা সিদ্ধ হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন কতগুলো পানি উঠেছে। আমি কিন্তু 1 ফুটও ঝোল দেইনি, নিজে উঠেছে, মানে ধুন্দুল থেকে পানি উঠেছে। তরকারির রং যদি সবুজ হয় না, দেখতেও সুন্দর, খেতেও মজা। ভেন্ডি ভাজি বলেন, তারপর এই যে ধুন্দুল দিয়ে তরকারি বলেন, বা করলা ভাজি বলেন, সবুজ খেতে কিন্তু অন্যরকম টেস্ট। আমি তো ভেন্ডি ভাজি করলে কচকচ এবং সবুজ রাখি। তো ভালো মানুষ বলে কাঁচাই খেয়ে ফেলো না, ও আবার একটু পুরো খেতে পছন্দ করে। যদিও পুরো টেস্ট অন্যরকম মজা। আগে আমার তরকারি বা ভাজি কোনোটাই সবুজ হতো না, আম্মুর একটা টেকনিক ফলো করে এখন সবুজ হয়। আর এদিকে কালকে শুটকি বোনা ছিল, ছুরি শুটকি, টমেটো, পেঁয়াজ বেশি করে রসুন দিয়ে ভুনা করেছিলাম। আজকের 2 তরকারি ডান, চিংড়ি দিয়ে ধুন্দুল আর শুটকি বোনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।